প্রতিশোধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ভারতের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে ভারত। ভারতের মাটি থেকে প্রত্যাঘাত শুরু। মধ্যরাতে অপারেশন সিঁদুর। ভারতের পুঞ্চ থেকে গুলপুরের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। সীমান্ত থেকে ধুলিসাৎ জঙ্গি ঘাঁটি। পাকিস্তানি ঢুকে লস্কর জৈশের ঘাঁটি ধ্বংস করা হয়। পাকিস্তান ও পিওকে 9 জায়গায় হামলা চালানো হয়, গুড়িয়ে দেওয়া হয় 9টি জঙ্গি ঘাঁটি। ভারতের এয়ার স্ট্রাইকে কেঁপে উঠেছে পাকিস্তান। শত্রুর ঘরে ঢুকে বদলা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পেহেলগাঁওয়ের প্রতিশোধ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত। শত্রুর ঘরে ঢুকে বদলা, পাক মাটিতে ঢুকে বদলা ভারতের। কাশ্মীরের 3 জেলায় সব স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত। পুঞ্চ থেকে গুলপুরের ঘাঁটি ধ্বংস। সীমান্ত থেকে ধুলিসাৎ জঙ্গি ঘাঁটি। পাকিস্তানে ঢুকে লস্কর জৈশের ঘাঁটি ধ্বংস। পাকিস্তান ও পিওকে 9 জায়গায় হামলা, গুড়িয়ে দেওয়া হলো 9টি জঙ্গি ঘাঁটি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, পেহেলগাঁওয়ের প্রতিশোধ শুরু হয়ে গিয়েছে ভারতে। যে 27 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে, তার বদলা নিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক। কি বলবে? ভারতের কালকে মধ্যরাতে যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতের পর কিন্তু আজকে পাকিস্তানের পক্ষ থেকে সরকারিভাবে স্বীকার করা হয়েছে এই এয়ার স্ট্রাইকের কথা। এই আমরা যখন এখন কথা বলছি, এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে তিনি এই তথ্য প্রকাশ করেছেন যে ভারতের কালকে এই এয়ার স্ট্রাইকের পরে কি হয়েছে। পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর পরিষ্কার জানিয়েছেন যে গত রাতে রাত 1টা নাগাদ পাকিস্তানের মোট 6টি জায়গায় 24টি হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী এবং তাদের দাবি যে সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে এবং একাধিক মহিলা শিশুর মৃত্যু হয়েছে বলে পাকিস্তান দাবি করছে। তার আইএসপিআর ডিজি বুধবার ভোর সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি বলেছেন যে বারুইপুরের আহমেদপুরের পূর্ব সুবান মসজিদে হামলা চালানো হয়েছে, যে মসজিদে মুজাহিদ্দিন জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া সেই মাদ্রাসা চালানো বলে ভারতও দাবি করেছে। পাকিস্তানও কিন্তু পাকিস্তানের ইন্টার সার্ভিস স্বীকার করলো যে বারুইপুরের আহমেদপুরের পূর্ব সুবান মসজিদে হামলা চালানো হয়েছে। এখানে 4টে স্ট্রাইকে 5 জন নাকি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 3 বছরের শিশুও আছে। এছাড়াও 31 জন জখম হয়েছে, তাদের মধ্যে 25 জন পুরুষ এবং 6 জন মহিলা আছে। এবং এই পাকিস্তান ইন্টার সার্ভিসের ডিজি আইএসপিআর এর ডিজি তিনি আরো যেটা বলেছেন যে মুজাফফরনগরের বিলাল মসজিদকে নিশানা করা হয়েছে এবং সাক্ষী আমরা এখানে 1 জন আহত হয়েছে এবং মসজিদটি ধ্বংস হয়েছে। আর বিবৃতি অনুযায়ী কোটলি এলাকার আব্বাস মসজিদে 5টি হামলা হয়েছে, মৃত্যু হয়েছে 2 জনের, তাদের মধ্যে 18 জন যুবকের এবং 16 বছরের কিশোর রয়েছে 1 জন এবং একজন মহিলা এবং তার কন্যা জখম হয়েছে। মুরদিকেতে উমালপুরা মসজিদে 4টি হামলা হয়েছে এবং সেখানেও একাধিক মানুষ আহত হয়েছে এবং 2 জন নিখোঁজ। এটা পাকিস্তান সরকার, পাকিস্তানের ইন্টার সার্ভিসের ডিজি দাবি করছেন। পাশাপাশি তিনি আরো জানাচ্ছেন যে শিয়ালকোটের কোটকি লাহোরা গ্রামের 2টি হামলা হয়েছে, এখানে হতাহতের কোনো খবর নেই। এছাড়া কাকারগড়ের কাছেও 2টি হামলা হয়েছে, সেখানেও হতাহতের খবর নেই। ভারতের এই অপারেশন সিন্দুরকে বিনা প্ররোচনায় কাপুরুষিত হামলা বলে উল্লেখ করেছে পাক আইএসপিআর এর ডিজি। তিনি জানিয়েছেন এর জবাব দেওয়া হচ্ছে এবং হবে। একদম পরিষ্কার পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে এই মুহূর্তে বড় খবর। এবং পাশাপাশি সৌমি তোমাকে আরো একটা আপডেট জানিয়ে রাখবো যে কালকে এই এয়ার স্ট্রাইকের পর কিন্তু একাধিক জম্মু কাশ্মীর থেকে শুরু করে অমৃতসর, জামনগর, পাঠানকোট একাধিক জায়গায় কিন্তু বিমান পরিষেবা কিন্তু বন্ধ করা হয়েছে। চণ্ডীগড়, লেহ, লাদাখ একাধিক জায়গায় কিন্তু বিমান পরিষেবা কিন্তু বন্ধ করা হয়েছে এই অপারেশনের সিন্দুরের ফলে। এবং যেটা জানা যাচ্ছে বিমান সংস্থাগুলি জানিয়েছে, যেমন এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা 12টা পর্যন্ত সমস্ত বিমান এয়ার ইন্ডিয়া বাতিল করেছে। এবং এই বিমানবন্দরে যে বিমানগুলি নামার কথা ছিল সেগুলো বাতিল হচ্ছে এবং অমৃতসরে 2টি আন্তর্জাতিক বিমানের অবতরণের কথা ছিল, সেই আন্তর্জাতিক বিমান দুটি দিল্লিতে অবতরণ করানো হচ্ছে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
আর এক বিমান সংস্থা স্পাইসজেট জানিয়ে দিয়েছে যে এই পরিস্থিতির জন্য ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর তারা বন্ধ করে দিয়েছে। আর তারা সমস্ত বিমান, উত্তর ভারতের সমস্ত বিমানবন্দরে সমস্ত বিমান স্পাইসজেট বাতিল করেছে। ফলে এই বিমানবন্দরগুলিতে এখন কোনো রকম ভাবে কোনো বিমান ওঠানামা করবে না। এই পরিস্থিতিকে মাথায় রেখে সকলকে যাত্রীদের সহযোগিতা করা হয়েছে। ইন্ডিগোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা থেকে তাদের কোনো বিমান, তাদের সমস্ত বিমান বাতিল করা হয়েছে এবং কোনো বিমান তাদের এখান থেকে ওঠানামা করবে না। পরে যোধপুর এবং বিপালের বিমানবন্দরের পরিষেবা অব্যাহত হয়েছে বলে জানিয়েছে মানে ইন্ডিগো। ফলে যুদ্ধের যে ধন্যবাদ রিবিক, আমরা আসবো আমার কাছে, তুমি আপডেট নিতে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পাহেলগাঁওয়ের প্রতিশোধ শুরু। ইতিমধ্যেই ভারতের পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক, ভারতের মাটি থেকে প্রত্যাঘাত শুরু। মধ্যরাতে অপারেশন সিঁদুর ভারতের।